অতঃপর দরুদ এবং সালাত বর্ষিত হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ মহামানবের প্রতি, যার আদর্শ ধারণ ব্যতীত ইহকাল এবং পরকাল নাজাত অসম্ভব, সেই নবীকুলের শিরোমণি এবং পৃথিবীর রহমত যিনি, তেনার প্রতি আমরা সংক্ষিপ্ত হলে দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পছন্দ করবেন, যাকে ভালোবাসবেন, তাদেরকেই দ্বীনের জ্ঞান দান করবেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দ্বীনের জ্ঞান সবারই হবে না, দ্বীনের জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পছন্দ করবেন তাকেই নেবেন। একটাই দিন, জুমার দিন, লোক অনেক, মসজিদের বাড়ির সংখ্যা অনেক, কিন্তু মুসল্লির সংখ্যা আমাদের মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। ওয়ালা তাহজানু ওয়া তাহজানু, নিরাশ হওয়ার কিছু নাই। আর আমরা তো সংখ্যাগরিষ্ঠতা দিয়ে ইসলামের মাপকাঠি করি না, ইসলামের মাপকাঠি করি ইসলাম দিয়েই। কথা বলেন না, ছোট বাচ্চারা তাদের ইচ্ছা মতো চলুক, যা আশা করবে, খেলা করবে, যাই হোক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম করে যে দুনিয়াতে আগমন ঘটিয়েছেন বাপদাদার সূত্রে, এটাও কিন্তু বিশাল একটা পাওয়া, আলহামদুলিল্লাহ। যে ঘরে যে জন্ম হয়, যেই বংশে যে জন্ম হয়, তার ওই রীতিনীতি অনুযায়ী তারা বড় হয়, হচ্ছে। গত দু একদিন আগে একটা জিনিস দেখলাম, এক হিন্দুকে পুড়তেছে, তো যখন লাকড়ির উপর চড়াচ্ছে, কি হৃদয় বিদারক ঘটনা, কোনো মায়া দয় নেই, এভাবে ঝিঁকে দিচ্ছে। তার কিছুদিন আগে দেখলাম, ওটাও আবার কি নীতি জানি না, লাকড়ির উপর বসিয়ে কোমর আর পায়ের স্থান এক জায়গায় মুড়ে দিচ্ছে, জোর করে দিয়ে পড়ে ভারী ধরনের কাঠের গুল চড়ে দিচ্ছে। আর এক জায়গায় দেখলাম, ওরা কোন ধর্ম জানি না, সোজা অবস্থায় খাল করে ওই খালের ভিতরে প্রবেশ করিয়ে দিল। কথা বুঝতে পারছেন? গতকালকে দেখলাম এটা ভারতের এক ঘটনা, মারা গিয়েছে, লাকড়ির উপর চড়াইছে, ওর মুখে মদ দিচ্ছে, সিগারেট ধরে দিচ্ছে, মানে যা যাবতীয় দুনিয়াতে করছে ওটাই তার উপর করছে। পৃথিবীতে আমরাই একমাত্র সেরা জাতি যাদের জীবিত থাকে মর্যাদা, মৃত্যুর পর তারপরে মর্যাদা, বলি আলহামদুলিল্লাহ। এত সযত্নে বলতে বলতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিজ্ঞাসা করা হচ্ছে আল্লাহ রাসূলকে যে মৃত ব্যক্তিকে জীবিত ব্যক্তি যেভাবে গায়ে আঘাত লাগলে কষ্ট পায়, মৃত ব্যক্তি কি ওইভাবে কষ্ট পায় আল্লাহর নবী? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জীবিত আর মৃত্যুর মধ্যে কোনো পার্থক্য নেই, তোমরা তাকে গোসল দান করলে খুব সাবধানে যাতে কষ্ট না পায়, বলে সুবহানাল্লাহ। একটা মাইয়াতকে কত সেবাযত্ন করে পৃথিবী থেকে বিদায় করতে হবে, একমাত্র ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে তার সঙ্গে কি আচরণ করতে হবে। পৃথিবীতে আর কোনো মতাদর্শ সেই আচরণ দেখিয়ে দেওয়া হয়নি। তো এমন একটা পূর্ণাঙ্গ দিন, এমন একটা মনোনীত দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, সেই দিন পেয়েও আজ আমরা এই দিনটাকে অবহেলিত করছি। তাহলে সেদিন কি হতে পারে এটা অনুমান করার মতো জ্ঞান আমাদের এই মুসলিম সমাজে নেই। 20টা বাড়ি থেকে 2 জন করে যদি আসে, এটা এক্সাম্পল দিচ্ছি, 2 জন আসবে কেন, যা আছে সবাই আসবে, ধরে নিলাম 2 জন করে যদি আসে, তাও 40 জন। 40টা বাড়ি থেকে 2 জন করে আসলো 80 জন। এটা আমি একটা এক্সাম্পল দিলাম, 2 জন 1 জন আসবে কেন?
ইসলাম তো আর দু একজনকার উপরে ফরজ নয়, গোটা পরিবারটার উপরে এগুলো হচ্ছে। আজকে ফজরের সালাত আপনারা কয়জন আদায় করেছেন জানি না, আমরা আদায় করেছি মুসল্লি 4 জন। ব্যথা লাগে। 280 বাড়ি থেকে 300 বাড়ি, একজন করে যদি মুসল্লি আসে মসজিদে জায়গা লাগবে না, ছাদের উপর যেতে হবে। মুসল্লি কয়জন? এই সব মুসলমান দিয়ে দিন কায়েমের স্বপ্ন দেখেন, এই সব মুসলমান দিয়ে মুসলমানিত্ব গণনা করেন, এই সব মুসলমানকে কবরে নামাচ্ছেন আর বলছেন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ, ওর কি রাসূলের মিল্লাতের উপর আছে? গোটা জীবনটা, গোটা ধর্মটা খালি নাম ভাঙিয়ে খাচ্ছে। অলরেডি ওরা কাফের অবস্থায় পড়ে আছে। যদিও কবি বলছেন ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনই বরণী হয়েছে জহর, হেলাই খেলাই কেটেছে আছর, মাগরিবে হও অবস্থান। মনে নেই যে এভাবে করছে, যদিও সঙ্গীতটা এই বলছে সঙ্গীত টোটালি বাতিল। আমি বলে দিলাম আজকে কেন। আল্লাহ 5 ওয়াক্ত সালাতকে যেমন ফরজ করে দিয়েছেন, অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াক্তকে ফরজ করে দিয়েছেন। এই ওয়াক্তকে ফরজ করে দিয়েছেন, আপনি ওয়াক্তের সময় ঘুমিয়ে আছেন, মানে কি বুঝাতে চাচ্ছ? তুমি মৃত ব্যক্তি, অত জানাজার পড়া উচিত। গত জমে আলোচনা করেছিলাম অবিচিত্র সাক্ষী হতে সাবধান, তারই একটা অংশের ক্যারাকটিতে পড়ছে। তো গত জুমায় বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। তাদের অঙ্গ প্রত্যঙ্গ তাদের বিরুদ্ধে কথা বলবে, কাউকে সাক্ষী দিতে হবে না। তো মুসলিম পরিচয় দিয়ে আছেন আর বেধর্মীর কর্মকাণ্ড নিয়ে থাকবেন সমাজে, আর আপনার পক্ষে কেউ সাক্ষী দিবে, এটা ভুল ধারণা। আপনার পক্ষে আপনি সাক্ষ্য দিবেন, এটাই চূড়ান্ত। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইয়াউমা ইউহশারু আদাউল্লাহি ইলান নার ফাহুম ইউজাউনা ইজামা জাউ শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সেদিন আল্লাহর শত্রুদেরকে জাহান্নামে অভিমুখ সমাবেশ করা হবে। যারা আল্লাহর শত্রু, কারা আল্লাহর শত্রু বলেন তো? যারা আনুগত্য করে না আল্লাহর, তারাই আল্লাহর শত্রু। কোন কাফের, ইহুদি, নাস্তিক, খ্রিস্টান কোনো কিছু নয়, কোন মুসলিম নয়। যারাই আল্লাহর আনুগত্য করবে না তারাই আল্লাহর বিদ্ধাচরণ করবেন, মানে আপনি আল্লাহর শত্রু। আল্লাহর কথা আপনি ফলো করবেন না, মানে আপনি আল্লাহর শত্রু। সেটা আপনি, আপনার নাম আব্দুল্লাহ কি আর আব্দুর রহমান কি, এটা আল্লাহর দেখার বিষয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, আল্লাহর শত্রুদের জাহান্নামে অভিমুখে সমবেত করা হবে, জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহর শত্রু যারা, প্রবৃত্তির অনুসরণ করে যারা, তারাই আল্লাহর শত্রু। এটা মনে রাখবেন। প্রবৃত্তির অনুসরণ বুঝতে পারেননি এখন পর্যন্ত। কতবার বলা হয়েছে প্রবৃত্তির অনুসরণ করিয়েন না। মনে চাচ্ছে এখন একটা সেই 90 দশকের পুরনো দিনের একটা সাহেবের গান শুনি। উনি আবার হজ করে আসছেন, এটা আমার জীবনে প্র্যাকটিক্যাল দেখা। আরে করছেন কি, উনি আবার হাজি, ট্রিপল হাজি, 3 বার হজ করেছেন। সেই নাকি 80 দশকের 90 দশকের কি গান টং 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 করে বাজিয়ে মোবাইলে কথা, এগুলো ভালোই লাগে। 3 বার হজ করেছে, 2 বার হজ করেছে আমার জীবনে। গতকাল এক ব্যক্তি টং টং কিরে ফের 5 ওয়াক্ত সালাত আদায় করে। ও বলেন তো কার অনুসরণ করে? প্রবৃত্তির অনুসরণ করে, শয়তানের পদাঙ্গ অনুসরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ঈমান এনেছো এই দাবি যদি করে থাকো, শুনে রাখো তোমরা শয়তানের পদাঙ্গ অনুসরণ করিও না। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আর ইসলামে প্রবেশ করো পরিপূর্ণতাভাবে, 1 পা মসজিদের বাহিরে, 1 পা মসজিদের ভিতরে। এখন আপনি কি করবেন বলেন তো? ওটা কি পূর্ণতা পেল? না পারবেন সালাত আদায় করতে, না পারবেন বাহিরে কোনো কাজ করতে। কি দেখানো ঈমান এটা হলো বলেন?
ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আরে এই লোকগুলা বলে আমরা ঈমান এনেছি, প্রকৃতপক্ষে তারা ঈমান আনেনি। এরা দুদুল্লামন। এরা কারা বলেন? দুদুল্লামন কারা? মুনাফিক। না ঢুকছে না বাইরে থাকছে, না নিজেকে কাফের পরিচয় দিচ্ছে, না মুসলমান হ্যাঁ পূর্ণাঙ্গ তার চরিত্রটা প্রকাশ করছে। নাম রেখেছে আব্দুর রহমান, আবদুল্লাহ, এই ধরনের নাম রেখেছে, আব্দুল খালেক, এইভাবে নাম রেখেছে। তোমার শত্রু তুমি নিজেই। সে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জাহান্নামে তাদেরকে সমবেত করা হবে। সেদিন তাদের তাড়িয়ে নিয়ে যাওয়া হবে বিভিন্ন দলে। দল থাকবে, এ কথা আল্লাহ বলছেন। বিভিন্ন দলে তাদেরকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। পরিশেষে যখন তাদেরকে জাহান্নামের সন্নিকটে পৌঁছাবে, তখন তাদের কর্ণ, চক্ষু, চামড়া, ত্বক এগুলো তাদের কৃতকর্ম সম্বন্ধে সাক্ষী দেবে। এই তোমার জন্য আমাকে আজকে জাহান্নামে ঢুকতে হচ্ছে। ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। সেদিন জাহান্নামে যাওয়ার সময় হাতে কামড় দিবে আর বলবে, সেদিন যদি মুহাম্মদের আনুগত্য করতাম আজকে আমি নিজে নিজে জাহান্নামে প্রবেশ করতাম না। সেদিন আমি ফিতনায় পড়েছিলাম, দুনিয়ার ফিতনা পড়েছিলাম। সেদিন আমি মুহাম্মদের আনুগত্য করিনি, সেদিন আমি আল্লাহর আনুগত্য করিনি। নিজের হাতে নিজের হস্তদ্বয়ে কামড় দিতে দিতে জাহান্নামে প্রবেশ করবে। আপনি কি মনে করছেন এটা হুমচিগালি কথা? আপনি ভাবতে পারেন আপনি কি জাহান্নামের এই অগ্নিশিখা ভাটায় আপনি ঢুকতে পারবেন? আজকে বুঝতেছে ওরা, পৃথিবীতে যারা দগ্ধ হচ্ছে তারা বুঝতেছে, কিন্তু তারা বুঝবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাবাউ মিনান নাস। কাফেররা হাবাউ হয়, এরা বোকা হয়। লস অ্যাঞ্জেলেস, যেই ক্যালিফোর্নিয়াস দগ্ধ হচ্ছে আগুনের লেলিহানে, তবুও তারা জ্ঞান আনবে না। আল্লাহ বলছে তিলকাল আমসাল ওয়া নাযরিবুহা লিন-নাস। আর এই সব দৃষ্টান্ত দেখে তো ঈমান আনার কথা, কিন্তু তবু ঈমান আনছে না কেন? হাবাউ মিনান নাস। এরা হচ্ছে বোকা, কাফেররা হয় বোকা। আর কাফেরদের প্রশংসা হরদম করছেন, খুব প্রযুক্তিতে এগিয়ে গেছে। আরে প্রযুক্তিতে এগাক, কিন্তু জাহান্নামের দিকে তারা দৌড়াচ্ছে। আপনি প্রযুক্তি দিয়ে কি করবেন? প্রযুক্তি আপনার প্রয়োজন আছে, আপনি আগান, সেটা শরিয়া ভিত্তিক। কিন্তু তারা প্রযুক্তি আগাচ্ছে, কিন্তু ওইভাবে তো ওই আগানটা জাহান্নামের দিকে দৌড়াচ্ছে তারা। এটা মনে রাখবেন। তারপর তাদের বিরুদ্ধে চক্ষু, কর্ণ, মানে কর্ণকে চক্ষু, তাদের চামড়া, তাদের ত্বক তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। জাহান্নামীরা তাদের ত্বককে জিজ্ঞাসা করবে, চামড়াকে জিজ্ঞাসা করবে, তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ কেন? যে আল্লাহ মুখ দিয়ে কথা বলাচ্ছেন, সে আল্লাহ কিয়ামতের দিন আপনার চামড়া দিয়ে কথা বলতে পারবেন না? পারবেন না? পারবেন, নিশ্চিত পারবেন। এইভাবে ঈমান আনেন। কেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ হে ত্বক, হে চামড়া, কেন দিচ্ছ? তখন উত্তরে তারা বলবে, আল্লাহ যিনি সব কিছুর বাকশক্তি দিয়েছেন, তিনি আমাদেরকেও বাকশক্তি দিয়েছেন কথা বলার। তারা উত্তর দিচ্ছে, তিনি আমাদের সৃষ্টি করেছেন প্রথমবার এবং তারই নিকট তোমরা প্রত্যাবর্তিত হবে, তোমরা কিছু গোপন করতে পারবে না। এ বিশ্বাসে যে তোমাদের কর্ণ, চক্ষু এবং ত্বক তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে না, এটা তোমাদের ধারণা ছিল দুনিয়াতে। যেদিন মহিলার গায়ে হাত দিয়েছেন গোপন অন্ধকারে, ভাবছেন কেউ জানে না, আর তুমি তো নিজেই সাক্ষী, তোমার চামড়াই সাক্ষী। আর দুইজন সম্মানিত লেখক তো লিখতেই আছেন, সেটা ভিন্ন কথা, কিন্তু তোমার ত্বকটা তো সাক্ষী। অন্ধকার, গুজগুজ অন্ধকারের অন্ধকারটা তো সাক্ষী। কি ভাবছেন আল্লাহ দেখছেন না? আল্লাহ দেখাতে দুর্বল? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সহিহ বুখারীর এক হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাবস্যার গুজগুজে অন্ধকার রাত, এই অন্ধকার রাতে যদি সাগরের অধীনে, সাগরের একবারে মেঝেতে কালো পাথরের ওপর দিয়ে কালো একটি পিঁপড়া হেঁটে যায়, সেটা আল্লাহ প্রত্যক্ষ করতে পারেন, বলি সুবহানাল্লাহ। এবং তার হাঁটনের শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনতে পান। তুমি কি ভাবছো নিজেকে লুকাবা? ভাবনা ভুল। ল্যাপে মাথায় ল্যাপ দিয়ে ভিতরে অ্যান্ড্রয়েড সেট চালাচ্ছ, অশ্লীল জিনিস দেখছো, কেউ দেখছে না। দেখছেন কে বলেন? আল্লাহ দেখছেন। আহা,
ঘটনা খুব জটিল। তুমি তোমার বিরুদ্ধে তোমার শত্রু তোমার সাথে তৈরি হয়ে আছে, তোমার সাক্ষ্য তোমার সাথে, এটা মনে রাখবেন। আয়াতটি পড়ছি সূরা ফুসসিলাত, একে হামিম সাজদাও বলা হয়। এই সূরার 19 থেকে 22 নম্বর আয়াত খুলে দেখবেন। কয়েকটি হাদিসের দিকে আমরা যাই, সময় এক আয়াতেই অনেক দূর চলে গিয়েছে। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন এমন এক ব্যক্তিকে জনসমক্ষে উপস্থিত করা হবে। পিছনে চট দেননি কেন? এটা ব্যর্থতা হয়েছে। শীতকাল, মানুষ কোনো কথা হবে না, দুইজন ব্যক্তি উঠবেন, একটা ইয়া বিছিয়ে দেবেন, দুইজন ওঠেন, কে উঠবেন পিছন থেকে, কোনো মুখ দিয়ে সাউন্ড হবে না, কেউ কাউকে ইশারা করতে পারবেন না, না হলে আজকের জুমাই বাতিল। আমি বলেছি বিদায় উঠবেন, চেটটা বাইরে নিয়ে আছেন, আমি কার সঙ্গে কথা বলবো আমি বলবো, নীতি ঠিক করতে হবে। আল্লাহ নিয়ে বলছেন জুমার দিন যখন ইমাম খুতবা দেয় তখন মনোযোগ সহকারে শুনতে হবে, একে অপরে ইশারা পর্যন্ত করতে পারবেন, যে যেখানে আছে চুপচাপ, কথা বলা তো দূরের কথা, কথা বলতে পারবেন না, তাহলে জুমা বাতিল আপনার জন্য, এই ইবাদতেরই আপনার মর্ম বাতিল। তাহলে কেউ একজন আমাকে বলতে পারবে ইমাম সাহেব এটা করতে পারি, তিনি আর আমি কথা বলবো, এই পর্যন্তই কথা। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিনে এমন এক ব্যক্তিকে জনসমক্ষে উপস্থিত করা হবে, জনগণের উপরে সামনে উপস্থিত করা হবে। আল্লাহ নবী বলছেন, যার আমলনামা খোলা হবে 99 ভলিউমে। 100 বাকি আছে, 99 ভলিউমে একটি বাকি আছে। দেখেন একের পাওয়ারটা কত। এই জন্য বলেছি সালাত আদায় করতেই হবে, যে কালেমা মানে সলাৎ, সলাৎ মানে কালেমা, অঙ্গ অঙ্গে জড়িত। একটা আছে আর একটা নেই, আপনার ইসলাম নেই, আপনি বাতিল, ধর্ম থেকে আপনি ফরওয়ার্ড হয়ে গিয়েছেন। মনে রাখবেন, জনসমক্ষে উপস্থিত করা হবে, যার আমলনামা খোলা হবে 99 ভলিউমে, এবং প্রতি ভলিউমের বিস্তীর্ণতা হবে, দূরত্ব হবে দৃষ্টি সীমা পর্যন্ত, তার দৃষ্টি যত দূর যায় এতটা তার আমলনামাটা দেখানো হবে। এখান থেকে ফাঁকা থাকলে বহুদূর দেখতে পাবেন, আপনার আমলনামাটা ওইভাবে লেখা আছে। টিকতে পারবেন কিয়ামতের দিন? মনে করেন কি? তাওহীদ ঠিক করতে হবে, তাওহীদ। আর তাওহীদ ঠিক হলে পৃথিবীর কোথাও আপনি আর মাথা নত করবেন না, বুক ফুলিয়ে চলবেন, যা আছে তাকদিরে, এটাই জীবন, এর আকপিস বলতে কোনো জিনিস নেই। তখন আপনি 70,000 লোক কিয়ামতের দিন আল্লাহ নেই বলছেন বিনা হিসাবে আল্লাহ তাক জাহান্নামে দিবেন, ওর অংশ অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এটার নাম তাওহীদ। ঝাড়ফুঁক হোক আর না হোক, মানে সত্য হোক আর অসত্য হোক, অংশগ্রহণ করেননি। এইরকম একদল মানুষকে আল্লাহ কিয়ামতের দিন জাহান্নামে, এই জান্নাতে প্রবেশ করিবেন, যাদের তাওহীদ ছিল একেবারে 100তে 100। যাই হোক, আল্লাহর নবী বলছেন দৃষ্টিসীমা যত দূর যায় ততদিন তার ভলিউম নামা খোলা হবে। তারপর তিনি দেখবেন, জিজ্ঞাসা করবেন, আচ্ছা বলো দেখি, এগুলো কি তুমি একটি করে অস্বীকার করতে পারবে? না, এগুলো তো সব আমার কর্ম, এগুলো সব আমার কর্ম। এই কথা আল্লাহর নবী বলছেন, এগুলো সব আমার কর্ম, অস্বীকার করতে পারবে না। অথবা আমার লেখক ফেরেশতাগণ কি তোমার সঙ্গে কোনো জুলুম করেছে? না, না করেনি, যা জুলুম আমার সঙ্গে করেনি। কেরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ আমার সাথে কোনো অন্যায় ভাবে কোনো কিছুই লেখেননি, এই কথা বান্দা বলবে। তারপর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তবে কি তোমার পক্ষ থেকে কোনো ওজর পেশ করা আছে? সে বলবে না, হে আমার রব। তখন আল্লাহ বলবেন, হ্যাঁ তোমার একটি নেকি রয়েছে। নেকির দাম দেখেন, নেকিটা বললাম না, তাওহীদপূর্ণ নেকি হতে হবে। তোমার একটি নেকি আমার কাছে সংরক্ষিত অবস্থায় আছে, তুমি নিশ্চিত জেনে রাখো আজ তোমার প্রতি কোনো জুলুম করা হবে না। ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। বান্দার উপর আল্লাহ জাররা থেকে জাররা পরিমাণ জুলুম করবেন না। বলি সুবহানাল্লাহ। সূরা 3 পড়েননি? ওয়াহাকামুল হাকিমিন, আল্লাহ ন্যায় বিচারকের ন্যায় বিচারক। আরে জমিনে যারা ন্যায় বিচারক দাবি করছে, এগুলোর টাইমই নেই। তার চেয়ে বিচারক তিনি, বিচারকের শ্রেষ্ঠতর বিচারক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে ও চিন্তা করবে, কি আমার একটা নেকি আছে বলো দেখি। তারপরে তোমার প্রতি কোনো জুলুম করা হবে না, অবিচার করা হবে না। এরপরে এক টুকরা কাগজ তাকে বের করে দেওয়া হবে। এক টুকরো কাগজের মাঝে লেখা আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়ান্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। এই সাক্ষ্য দিবেন মানে ডোন্ট কেয়ার, মুখাপেক্ষী আল্লাহর দিকে চলে গিয়েছেন। কোনো প্রভাব, কোনো প্রতাপ, কোনো কেউ শিরক করতে বললে আর শির নত হবে না। শির কেড়ে ফেলে দিক ওরা, কিন্তু শির আর নত হবে না শিরিকের দিকে। এখন শিরিক কি এটা জানতে হবে, জানতে জানতে আপনাকে জীবন পার করতে হবে। ওয়ান্না মুহাম্মাদ রাসূল, আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রীত বান্দা এবং রাসূল, তারই আনুগত্যের কথা করতে আপনি বলেছেন। এই কাগজের টুকরে এতটুকু লেখা আপনি সাক্ষ্য দিয়েছেন, আপনার জীবনের দাম কত কিয়ামতের দিন। তারপরে বান্দা বলবে, আল্লাহ তাকে বলবেন, তোমার আমলের ওজন দেখার জন্য তুমি উপস্থিত হও, তৈরি হও, রেডি হও। তখন সমস্ত 99 ভলিউমের দপ্তর এক পাল্লায়, আর ওই কালেমা শাহাদত আর এক পাল্লায়, সমস্ত দপ্তরকে উঠে নিবে, আর কালেমার ওজন বেশি হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। তাহলে কালেমা পড়তে হবে সেইভাবে, এই কালেমায় রুটি রুজি, এই কালেমায় ফাঁসি। তো কি কালেমা পড়লেন যে কালেমায় আপনি ফজরও আসেন না, জহরও আসেন না, আছরও আসেন না, মাগরিবও আসেন না, এশাও আসেন না, মসজিদ আপনাকে চেনেই না, আপনি মুসল্লি মসজিদে চেনে না। এটা কিন্তু বিচারের ময়দানের কথা বলা হয়েছে। তাহলে বিচারের ময়দানে অনেকগুলো ক্যারাকটি থাকবে। কোনো একদিন বলা হয়েছে 7 শ্রেণীর লোক আল্লাহর বিশেষ ছায়াতলে থাকবে। তার 6 নম্বর শ্রেণীর লোক হচ্ছে না, 4 নম্বর শ্রেণীর লোক হচ্ছে যারা মসজিদের সঙ্গে সম্পর্ক কলবটাকে বেঁধে রাখে। কখন আজান হচ্ছে আমি কখন যাব। তা আপনি তো কলব তো মসজিদে রাখেননি, কলব তো রেখেছেন শয়তানকে জমা দিয়ে রেখেছেন। এই নিজের কলবটাকে শয়তানকে জমা দিয়ে রেখেছেন। আপনি নিজেও শয়তান আর শয়তানের সঙ্গে বসবাস করেন। রাগিয়ে যায়েন না। বলছে আমাদেরকে শয়তান বললো মানে, কোরআন বললে আমি কি করব বলেন? সূরা নাস পড়েননি? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান এবং জিন শয়তান। আরে ব্যাখ্যা তো সাধারণভাবে আছে, কোরআন না পড়লে আমার কি, এ কথা আমাকে বলতে পারবেন না। আমি কোনো কথা নিজের নফসকে অনুসরণ করে বলবো না, আমি বলে দিয়েছি। হয়তো দলিল দিতে একপাশ হতে পারে, কিন্তু যা বলবো ওখান থেকে দেবো। তো আপনি ভাবেন যে আমি এখন মুসলিম আত্মসমর্পণকারী, আপনি তো মানুষ শয়তান হয়ে বসে আছেন, আপনি মসজিদে আসেন না। তো খুব খারাপ কথা। কালেমা শাহাদতের পাওয়ার দেখছেন, 99 ভলিউমকে একেবারে চটকে উঠে ফেলে নিজের ওজন বেড়ে গেল। এটা হচ্ছে কালেমা শাহাদাত। এই কালেমা শাহাদত পড়লে আপনি পূর্ণাঙ্গভাবে মুসলিম হয়ে পূর্ণাঙ্গভাবে আল্লাহর আনুগত্য করতে হবে, তাহলে কালেমার দাম থাকবে। আর যদি আপনি এমনি কালেমা পড়ে যান, আর সলাৎ সিয়াম কিছুই নাই, সলাৎ নাই, কিছুই নাই, আত্মসমর্পণ না করে কালেমা কেটে গিয়েছে। উজু করলে উজু ভঙ্গ হয় পেশাব পায়খানা করলে, সবাই জানেন না? কিন্তু ইমান যে গ্রহণ করলেন, ইমান কেটে যায় কি এটা জানেন কখনো? আল্লাহর সঙ্গে শিরিক করলে কালেমা কেটে যায়, সলাৎ না পড়লে কালেমা কেটে যায়। কথা বুঝতে পারেননি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের বাইরে বিমুখ হয়ে অন্য আনুগত্য অনুসরণ করেছেন, কালেমা কেটে গেছে। কাফেরদের সঙ্গে হাতাহাত করেছেন, ভিতরে ভিতরে কালেমা কেটে গেছে। উজু ভেঙে যায় যেভাবে কালেমা কেটে যায়, ওইভাবে ইমান ভঙ্গের 10টি কারণ হয়েছে। এগুলো তো খোঁজ নেন না। আর কালেমাই বা পড়লেন কখন আপনি, এটাও তো একটা বিষয়। প্রতি 5 বারে উজু করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ নেই বলছেন জান্নাতের 8টি দরজা ওই বান্দার জন্য খুলে দেওয়া হয়। এই মেয়ে, আপনি তো সালাতে আদায় করেন না, তা আপনার জন্য জান্নাতের দরজা খোলা হলো কখন? একটু ইতস্তবোধ হয় না? আপনি মসজিদের দরজা খোলাবেন 5 বার, জান্নাতের দরজা খোলা হবে 8 বার, 8টি দরজা খোলা হবে। সেটা কখন? প্রতিদিন খোলা হবে, প্রতি 5 বারে খোলা হবে। প্রতি 5 বারে উজু করছেন আর কালেমা পড়ছেন, তো উজুর পরে কালেমা পড়লে 8টি দরজা খোলা হবে। তো কয়বার উজু করবেন? 5 বার। তা 5 বার দৈনিক আপনার জান্নাতের দরজা খোলা হবে। আপনি তো মসজিদের দরজায় খোলান না, হে তো জান্নাতের দরজা আপনার জন্য কি খোলানো হবে বলেন তো? যাই হোক, কথা অনেক দূর চলে গিয়েছি। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যার সাথে তার রব
কথাবার্তা বলবেন না, প্রত্যেক মানুষের সঙ্গে কথাবার্তা বলবেন। এ কথা বোঝা যায় তার আচরণ, তার নীতি, তার আকীদা, তার আমলের উপরে বিশেষ করে। তার ও তার রবের মধ্যে কোনো দোভাষী থাকবে না। আমেরিকা থেকে লোক আসলে আমাদের দোভাষীর প্রয়োজন আছে, আমরা ইংলিশ বুঝি না। তাহলে যারা ইংলিশ আরবি দুইটাই বোঝে, সবই বাংলা সবই বোঝে, কথা ডাব্লিউ করতে পারে, তাদেরকে দোভাষী বলা হয়। তো আল্লাহর মাঝে বান্দার মাঝে কথা হবে, কোনো দোভাষী থাকবে না, কারণ আল্লাহই স্রষ্টা, আল্লাহ সব ভাষাই সৃষ্টি করেছেন। তো তার মাঝে আর বান্দার মাঝে কোনো দোভাষী থাকবে না যে কথাকে বুঝিয়ে দিতে হবে, এমন কোনো দোভাষী থাকবে না। এবং এমন কোনো পর্দাও থাকবে না যা তাকে আড়াল করে রাখবে। সে তার ডানে তাকাবে, তখনও পূর্বে প্রীত আমল ছাড়া কিছুই দেখতে পাবে না। বামে তাকাবে, পূর্বে যা আমল করছে এটা ছাড়া কিছুই দেখতে পাবে না। আর সম্মুখের দিকে তাকাবে, জাহান্নাম ছাড়া কিছুই দেখতে পাবে না। আর একবারে চেহারার সম্মুখে উপস্থিত। সুতরাং আল্লাহর নবী বলছেন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো এক টুকরো খেজুরের ছাল দান করে হলেও। আহা, কথা কিভাবে আল্লাহর নবী বললেন। ডান দিকে তাকাবেন, আমল নামা দেখবেন সেটা বদ আমল, কর্ম তো আপনার ভালো নেই, আমার ভালো নেই। বাম দিকে তাকাবেন, যতদূর চোখ যায় শুধু বদ আমল, জাহান্নাম দেখবেন সামনের দিকে। তারপরে আল্লাহর নবী বলছেন যে শুনে রাখো, ফাত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কাতাম অতিন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো এক টুকরো খেজুরের ছাল হলেও দান করে ওটা থেকে জাহান্নাম থেকে বাঁচো। দান হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার একটা ঢাল। দানের কথা বললে কপালে 18 ভাঁজ পড়বে যে, কেন? সম্পদ আটিয়ে যাচ্ছে, সম্পদ বিলীন হয়ে চলে যাক, বিলীন হয়ে চলে যাক, আল্লাহর পথে ব্যয়ে সমস্তটাই শেষ করে দেন, তবু জান্নাত ইনকাম করেন। আর যদি রেখে দিয়েছেন, বখিলের জন্য জান্নাত নয়, মনে রাখবেন, বখিল জান্নাতে যাবে না। এই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হাদিস সহিহ বুখারীর 7512। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাকমুস সাআ হাত্তা তুকাল্লিমাস সাআ। আল্লাহর নবী বলছেন, সেই মহান সত্তার কসম করে বলছি যার হাতে মুহাম্মদের প্রাণ রয়েছে, সেই সময় পর্যন্ত কিয়ামত হবে না যেই পর্যন্ত না হিংস্র পশু মানুষের সাথে কথা বলছেন, ওই পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহর নবী বলছেন পশু মানুষের সাথে কথা বলবে, এবং যে পর্যন্ত না কারো চাবুক তার সঙ্গে কথা বলছে, যেই চাবুক, যেই পেন্ঠি দিয়ে আপনি ঘোড়া পিটাচ্ছেন, মহিষ পিটাচ্ছেন, গরু পিটাচ্ছেন, এই চাবুক মানুষের সঙ্গে কথা বলবে কিয়ামতের প্রকালে। এ কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ওই পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যে পর্যন্ত পায়ের জুতাটা আপনার আমার সঙ্গে কথা বলছে। এই কথা আল্লাহর নবী বলছেন। আর তার উড়ু জানিয়ে দেবে, তার এই চতুর, আমরা বলি এটাকে উড়ু বলা হয়, উড়ু বা চতুর, আল্লাহর নবী বলছেন এই উড়ু চতুর তার সঙ্গে কথা বলবে, জানিয়ে দেবে সে কি পাপ করেছে, তার অনুপস্থিতিতে, মানুষের অনুপস্থিতিতে কি কি পাপ করছে এটা জানিয়ে দেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। আপনি জানেন, আপনার অন্তর জানে, আপনার হাত জানে, আপনার পা জানে কোন দিকে আপনার অগ্রসর ছিল অপরাধের জন্য, ওটাই জানিয়ে দেওয়া এখন। কিন্তু স্পষ্ট জানিয়ে দিবে, এই তুমি আমার দ্বারা এই কাজ করেছো, এই উরু বলবে তুমি অমুক উরুর সঙ্গে তুমি লাগিয়েছ। তখন কি হতে পারে এই মানুষের? এই কথা আল্লাহ নবী বলছেন। বাজ বিন হাকিম তার পিতার মধ্যস্থে বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাকুম তুদআউনা মুফাদ্দামুন আলা আফওয়াহিকুম।
আফওয়াহিকুম বিল ফিদাই, আল্লাহর নবী বলছেন ফাউয়ালু মায়ুসআলু আন আহাদিকুম ফাজিদুহু ওয়া কাফাহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই নিশ্চয়ই তোমাদের মুখ বন্ধ করে ডাকা হবে, নিশ্চয়ই তোমাদের মুখ বন্ধ করে ডাকা হবে। সেদিন তোমাদের মুখ বন্ধ থাকবে, সর্বপ্রথম তোমাদের উরু এবং তোমাদের কবজি তোমাদের সঙ্গে কথা বলবে, জিজ্ঞাসাবাদ চলবে। বলেছি যে নিজের শত্রু আপনি নিজেই তৈরি করে রেখে দিয়েছেন। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াকুলু ইন্না আউওয়ালা আসমিন মিনাল ইনসিন ইয়াতাকাল্লামু ইয়াওমা ইখতামু আলাল আফওয়াহি ফাখিজুহু মিনার রাজলিস শিমাল। আল্লাহ নবী বলছেন, কে বলতে শুনেছি, আল্লাহ নবীকে বলতে শুনেছি, কিয়ামতের দিন মানুষ যখন মুখ বন্ধ থাকবে তখন তার বাম উড়ু হাড় সর্বপ্রথম কথা বলবে। কিয়ামতের দিন মুখ বন্ধ থাকবে, প্রথম কথা বলবে বাম উড়ুর হাড়, এর ভিতরের হাড্ডিটা কথা বলবে। এই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। অতএব আসুন আমরা আত্মসমর্পণকারী জাতি হিসাবে নিজেকে স্বীকৃতি প্রদান করে আমরা মসজিদের দিকে অগ্রগামী হই, না হলে কিয়ামতের দিন বাঁচতে পারবো না। কিয়ামত খুব জটিল জিনিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামত জান্নাত এবং জাহান্নামের বিবরণ দিতে গিয়ে আল্লাহ নবী বলছেন, কিয়ামত এবং দুনিয়া এরূপ কিরূপ, মানুষ যদি আটলান্টিক মহাসাগরে আঙ্গুল ঢুকিয়ে দেয়, আঙ্গুল ডুবিয়ে দেওয়ার পরে যে পানিটুকু আসবে এটা দুনিয়া। গোটা সাগর মহাসাগর, পৃথিবীতে যত সাগর রয়েছে সব সাগরটাকে পরকাল বোঝানো হয়েছে, আর আঙ্গুলের পানিটুকু বোঝানো হয়েছে দুনিয়া। এই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। অতএব আসুন জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় আমরা অগ্রগামী হয়ে মসজিদের দিকে, অগ্রগামী হয়ে আল্লাহর দিনের দিকে, যেই দিনকে আল্লাহ পছন্দ করে দিয়েছেন, নিয়েছেন, যে দিনকে আল্লাহ পরিপূর্ণভাবে নাজিল করেছেন, যেই দিন পালন করলে দুনিয়া এবং আখিরাতে মর্যাদাপূর্ণ হবেন, সেই দিনকে পালন করার জন্য প্রাণপণ চেষ্টা করেন। শ্বাস বন্ধ হয়ে গেলে আর পারবেন না, এটা মনে রাখবেন। শ্বাস বন্ধ হয়ে গেলে আর পারবেন না, এটা মনে রাখেন। আপনার শ্বাসটারে বা কী দাম, আর আমার শ্বাসটারে বা কী দাম, এটা শুধু এতটুকু মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দিনের উপরে বিজয়ী রেখে মৃত্যুবরণ করান। সকলেই বলে আল্লাহ।